ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসের মধ্যে বলেন 70, আর এক হাদিসের মধ্যে বলেন 99টি সাপ ছেড়ে দিবে। এক একটা সাপ, আল্লাহু আকবার, এত বিষাক্ত, এত ভয়ঙ্কর। যদি দুনিয়ার জমিনে ওই বিষাক্ত সাপ, একটা বিষাক্ত সাপ যদি নিঃশ্বাস ফেলতো, মা আম্বাতাত খাদিরা, এই দুনিয়াতে কোনো সবুজ গাছপালা হইতো না দুস্থ। এই জন্য আল্লাহু আকবার, কবরস্থানে পাশ দিয়ে যাওয়ার সময় গাড়িওয়ালারা একটু সালাম দিয়ে যাবেন, হরন বাজাবেন না। ও আল্লাহর বান্দারা, কবরস্থানে পাশ দিয়ে যাওয়ার সময় একটু কদমটা একটু আস্তে আস্তে ফেলবেন। কবর বলে প্রত্যেক দিন ডাক দিয়ে চিৎকার করে করে আমাকে আপনাকে ডাকতে থাকে। ও দোস্ত, সময় হাতে কম, সন্তানদেরকে বলা হয় তুমি যখন তোমার মায়ের কবরের সামনে যাইবা, গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে দাঁড়ায়া থাকবা, আর চিন্তা করতে থাকবা একদিন মরনা গায়া আখির মৌত হ্যায়, একদিন মরনা গায়া আখির মৌত হ্যায়, कर ले जो करना है आखिर मौत है, तू बराए बंदगी है याद रख, बाहर सर अफ गंदगी है याद रख। চিন্তা করতে থাকবেন একদিন তো এই কবরে আমাকেও যেতে হবে। আমার মা এই কবরে, আমার বাবা এই কবরে, আমার দাদা দাদি এই কবরে, নানা নানি এই কবরে, এলাকার মুসলমান এই কবরে। আমি মারা গেলে তো আমাকে এই কবরে দেওয়া হবে। এই কবরে তো যাওয়ার সময় কিছু নিয়ে যাই নাই, আমাকেও যাওয়ার সময় কিছু দিবে না। ও আল্লাহ, এই কবরে যাওয়ার আগে আগে আমাদেরকে কবরের সামনা জোগাড় করবার তৌফিক দাও, আমিন বলেন। কিতাবের মধ্যে উলামায়ে কেরাম লেখেন, হে দুনিয়ার সন্তানেরা, মায়ের কবরের পাশে গিয়ে একটু দাঁড়াইবা, একটু চিন্তা করে দেখবা কারণটা কি জানেন কিনা। আল্লাহু আকবার যখন বলে সন্তান বলে মায়ের কবরের পাশে যখন যায়, যখন মায়ের কবরের পাশে গিয়ে যখন নাকি আল্লাহু আকবার সূরা কালাম তেলাওয়াত করে, আল্লাহু আকবার কাবীরা, তখন আল্লাহ পাকের রহমতের নূরের বৃষ্টি শুরু হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা, তখন বলে যিনি তেলাওয়াত করে সন্তানের উপরে রহমতের নূরের ঝলক পড়তে থাকে, তখন বলে মা চিৎকার করে বলতে থাকে, এই আমার সোনা মিয়া কলিজার টুকরা, আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে কতদিন যাবত দেখি না, তোদেরকে করে রেখে আসলাম, তোর কতদিন হয়ে গেল, তুই আজকে কতদিন পর আমাকে আমার কাছে আসছিস, একটু অপেক্ষা কর, এখন কোরআন তেলাওয়াত করিস না, কোরআন তেলাওয়াত করলে আমার লাভ হবে, কোরআন তেলাওয়াত করলে আমার ফায়দা অবশ্যই হবে, তবে আগে আমি তোমাকে একটু সব্বরে দেখেনি, আগে তোমাকে একটু ভালোভাবে দেখেনি। এ দুষ্ট বলতেছিলাম, যাদের মা বাবা নাই প্রত্যেক দিন না হলে প্রতি সপ্তাহে কবর জিয়ারত করবেন, প্রতি নামাজের পরে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলেন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোস্ত, সময় তো শেষ, 10টা বেজে গেছে, কথা শেষ করতেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার কাবীরা, যখন মায়ের পেটে ছিলাম, আল্লাহু আকবার, মায়ের পেটে থাকা অবস্থায় আমি দুনিয়াতে কতদিন বাঁচবো, দুনিয়াতে আমি কতদিন থাকবো, দুনিয়াতে আমি কি পরিমাণ দানা পানি ব্যবহার করব, দুনিয়াতে আমি কি পরিমাণ অক্সিজেন ব্যবহার করব, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে ওই মায়ের পেটে থাকা অবস্থায় লিপিবদ্ধ করে দেন, সুবহানাল্লাহ। শুধু তা নয়, কিতাবের মধ্যে আছে আমি কোন জায়গায় মারা যাব, কখন মারা যাব, কোন অবস্থায় মারা যাব, এবং মারা যাওয়ার পর আমাকে কোন কবরস্থানে দাফন করা হবে, কোন এলাকার কোন কবরস্থানে দাফন করা হবে। ওই কবরস্থান থেকে সামান্য পরিমাণ মাটিদার মাটি আল্লাহু আকবার ফেরেশতাদের দ্বারা ওই মায়ের পেটে ওই পানির সাথে মিক্সার করে দেওয়া হয়, সুবহানাল্লাহ।
প্রত্যেকেই মৃত্যুর পরোয়ানা নিয়ে আমরা বসে আছি। আল্লাহু আকবার। দোস্ত, হাসার সময় নাই, হাসার সময় নাই। ওই কবরের যাত্রার জন্য তৈরি হতে হবে। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার জিন্দেগি যেরকম হবে তার মৃত্যু সেই রকম হবে। যার মৃত্যু সুন্দর হবে আশা করা যায় তার পরকাল আখিরাত সুন্দর হবে। যার দুনিয়ার জিন্দেগি অসুন্দর তার মৃত্যুটা অসুন্দর। যার মৃত্যু অসুন্দর তার আলমে আখিরাত অসুন্দর। তামুতুনা কামা তাঈশুন তুহশারুনা কামা তামুতুন। এ দোস্ত, আল্লাহু আকবার কবীরা। এই জন্য আমাদের বুজুর্গানে দিন আল্লাহু আকবার কবীরা, আমাদের বড়রা সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকতেন। আল্লাহু আকবার কবীরা। যতক্ষণ জাগ্রত থাকতেন ততক্ষণ বা ওযু থাকতেন। আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, আজকে যুবকরা মোবাইলের মধ্যে অশ্লীল ছবি, মোবাইলের মধ্যে খারাপ ছবি, কানের মধ্যে ইয়ারফোন, বলবার সময় হাতে সময় নাই। এই ডাকাতি টাকা হাই রোডের মধ্যে দেখলাম এক আল্লাহর বান্দা যুবক, কানের মধ্যে ইয়ারফোন লাগানো, আল্লাহু আকবার, মোবাইল অন করা, মোবাইলের মধ্যে ল্যাংটা মহিলাদের নাচ চলতেছিল। আল্লাহু আকবার। মোটরসাইকেল একদিকে আর বিচ্ছিন্ন হয়ে বিক্ষিপ্ত হয়ে আর কত বিক্ষত দেহ, যুবকের দেহ আরেকদিকে। তার মৃত্যুটা এমত অবস্থায় আসলো, আল্লাহু আকবার, তার কানে ইয়ারফোন। তার মৃত্যুটা এমত অবস্থায় আসলো, তার মোবাইলের মধ্যে অশ্লীল খারাপ ছবি চলতেছিল। আল্লাহু আকবার কবীরা। দোস্ত, তামুতুনা কামা তাঈশুন তুহশারুনা কামা তামুতুন। আল্লাহু আকবার কবীরা। কিতাবের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়, ওই ঘটনা বলতো মজা লাগে, শুনতে ভালো লাগে। আল্লাহু আকবার কবীরা। যারা তৈরি হতে চায় তাদের জন্য আখিরাতের জন্য তৈরি হওয়াটাও সহজ মনে হয়। কিতাবের মধ্যে একটা ঘটনা, আরব দেশের মধ্যে একজন কৃষক ছিলেন। কৃষক, যিনি কৃষি কাজ করতেন। আল্লাহু আকবার কবীরা। নিজের কিছু ক্ষেত খামার ছিল। ওই কৃষক ভাই আল্লাহু আকবার ইমাম ছিলেন না, খতিব ছিলেন না, কোন ইন্টারন্যাশনাল বক্তা ছিলেন না, কোন শাইখুল হাদিস ছিলেন না। সাধারণ একজন সহজ সরল মানা মুসলমান ছিলেন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন। হারাম খাবার খেতেন না, হালাল খাবার খেতেন। অল্প হলো হালাল খেতেন। কাউকে জবানে কষ্ট দিতেন না, কোনো গুনাহ করতেন না। গ্রামের সহজ সরল একজন কৃষক ভাই। আল্লাহু আকবার। হজ করার সুযোগ হয় নাই, এত বড় আলেমও না, কোন ইমাম মুফতি মুহাদ্দিসও না, কোন দানবীরও না। সাধারণ একজন কৃষক ভাই 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তেন, জবানে কাউকে কষ্ট দিতেন না, হারাম খাইতেন না, অল্প হলো হালাল খাইতেন। ওই কৃষক ভাই আল্লাহু আকবার নিজের চাষাবাদে কিছু সবজি আল্লাহু আকবার চাষাবাদ করতেন। মাঝে মধ্যে সবজি যখন নাকি আল্লাহু আকবার বাজারে বিক্রি করবার উপযুক্ত হইতো, মাথার মধ্যে টুকরি নিয়ে ফেরিওয়ালার মতো রাস্তায় গলিতে গলিতে মহল্লায় গিয়ে সবজিগুলো বিক্রি করে দিত। ওই সবজির টাকা দিয়ে ঘরের সংসার চালাইতো। কিতাবের মধ্যে উলামায়ে কেরাম লেখেন, ওই কৃষক ভাই কাঁধের মধ্যে একটা সবসময় গামছা থাকতো, মাথার মধ্যে টুকরি, মুখের মধ্যে দাড়ি, জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসম্ভব না, এইরকম লোক এক সময় ছিল। কৃষক ভাই বাস জমিনের মধ্যে চাষাবাদ করতেছেন,
আমরা বলি রুয়া রুখতেছেন, বীজ বপন করতেছেন। আল্লাহু আকবার, কোমর গামছা কোমর দিয়ে বাঁধছেন, কিন্তু সে মাটিতে কাজ করে, কাদা মাটিতে কাজ করে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। রিকশাওয়ালা আল্লাহু আল্লাহ, ড্রাইভার আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। ওই সাক্তায় খাতুনগঞ্জ চাউলের ব্যবসায়ীরা, বিশাল বড় চাউলের আড়ত, ওইখানে বসে আছে সওদাগর, নেককার সওদাগর। উনি ক্যাশবক্স সামনে নিয়ে হাতের মধ্যে তাসবিহ জপতেছেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আপনাদের নোয়াখালীতেও ছিল, হার জামানায় হার জায়গায় ছিল। আল্লাহু আকবার কাবীরা। ওই কৃষক ভাই মাথায় টুকরি নিয়ে রাস্তা রাস্তায় সবজি বিক্রি করে, নিজের চাষের সবজি বিক্রি করে, তাকে বাক্কাল বলা হয়। আল্লাহু আকবার। উনি কাঁধের মধ্যে গামছা, মাথার মধ্যে টুকরি। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ভাই কার সবজি লাগবে বলেন, কার সবজি লাগবে বলেন। এক মনে এক দিয়ানে বলতেছেন, যারা বলে সবজি লাগবে মাথা থেকে টুকরিটা নিচে নামাইতেন, পরিমাণ মতো সবজি দিয়ে দিতেন। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একজন অচেনা ব্যক্তি সামনে দাঁড়ায়া গেলেন, সুবহানাল্লাহ। উনি যেহেতু ফেরিওয়ালা, গ্রামের সবাইকে চিনতে পারেন, গ্রামের সবাইকে চিনেন, তার বাড়ি কোন জায়গায় তাও জানেন, কিন্তু যে লোকটা সামনে দাঁড়ায় আছে তাকে কোনোদিন দেখে নাই, এই মহল্লারও কেউ না, এই গ্রামেরও কেউ না। আল্লাহর বান্দা জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? আল্লাহু আকবার, আমি তো আপনাকে কোনোদিন দেখি নাই, আপনার কি সবজি লাগবে কিনা? আপনি কে? আপনাকে তো চিনি না। মান আনতা, যখন জিজ্ঞেস করলেন আপনি কে, তখন ওই আল্লাহর বান্দা, অচেনা আল্লাহর বান্দা জবাব দেন, আনা মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল, আমি মালাকুল মউত। যে মাত্র বলেন আমি মালাকুল মউত, বলবার সাথে সাথে এই আল্লাহর বান্দা কৃষক বাক্কাল চেহারার মধ্যে হাসি আসলো, সুবহানাল্লাহ। চেহারাটা আনন্দে ভরে গেল। আল্লাহু আকবার। মালাকুল মউত ভাই, আপনি আসছেন, এই বলে মাথা থেকে টুকরিটা নিচে নামাইলেন। মাথা থেকে টুকরিটা নিচে নামাইয়ে মালাকুল মউত আজরাইলের সাথে মুসাফাহা করলেন। আল্লাহু আকবার কাবীরা। মান হাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। ও মালাকুল মউত ভাই, আমি আপনাকে খুঁজতেছিলাম, অনেকদিন আপনাকে খুঁজতেছিলাম, আপনি আসছেন, ভালো হয়ে গে, ভালো হলো। মালাকুল মউত ভাই, আমার কিন্তু ওযু আছে, আমার কিন্তু ওযু আছে, এই যে কাঁধে গামছা আছে। মালাকুল মউত ভাই, আপনি আমাকে একটু সুযোগ দেন না, আমি শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ে আমার মালিকের সাথে একটু কথা বলে নি। तमन्ना है कि अब कोई जगह ऐसी कहीं मिलती, तमन्ना है कि अब कोई जगह ऐसी कहीं मिलती, अकेले बैठे रहते याद उनकी दिल नशी होती, दिल अंदर जुल्फ लैला बन वकार इश्क मजनू कुन के आशिक राजिया दारद मकालात खरद मंदी। अल्लाहु अकबर कबीरा। ओ मालाकुल मौत भाई, আমার কিন্তু ওযু আছে। আল্লাহু আকবার। আমার কিন্তু ওযু আছে দোস্ত। আমাদের মধ্যে যদি এরকম ঘটনা ঘটতো, আমি মালাকুল মউত, কলিজার পানি শুকায়া যাবে, কারণ আমি তো রেডি নাই, আমি তো তৈয়ার নাই। আমার মোবাইলের মধ্যে গুনাহ, আমার হাতের মধ্যে গুনাহ, আমি গুনাহ থেকে উঠে আসছি। আমার শরীর নাপাক, আমার মস্তিষ্ক নাপাক, আমার ধ্যান খেয়াল নাপাক, আমার তওবা করার সময় হয় নাই। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও সাতার পাইয়ার মুসলমান, আমার মালিক ডাক দিয়ে বলে, এ আমার বান্দা বান্দীরা, এখনো কি সময় হয় নাই? গুনাহ ছেড়ে দেওয়ার সময় কি এখনো হয় নাই? আমি আল্লাহর শরণে তোমার আত্মা কেঁপে উঠবার সময় কি এখনো হয় নাই? আর কতদিন গুনার মধ্যে ডুবে থাকবা? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ।
উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন যখন নাকি এই আয়াত তেলাওয়াত করা হয় এই আয়াতের অর্থ হলো এখনো কি সময় হয় নাই, আল্লাহর স্মরণে অন্তরটা কেঁপে উঠবার সময় কি এখনো হয় নাই। এই আয়াতটি যখন তেলাওয়াত করা হয় ওই সময় আদব হলো আল্লাহকে ডাক দিয়ে বল আল্লাহ সময় হয়ে গেছে, বলেন না, বল আল্লাহ সময় হয়েছে, ইয়া আল্লাহ গুনাহ করব না, বাকি জিন্দেগি গুনাহ মুক্ত কাটাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।